গাজ্জালী রাহমাতুল্লাহ বলছেন রাতের বেলা ঠান্ডা দুধ খাইছি তাই পেট খারাপ হইছে, এইটা শিরিক হয়ে গেছে, আমার ব্লাডার ফুটো হয়ে গেছে। ওই জায়গায় যে কিতাবাদি যা লেখছি সব বেরোয় চলে গেছে, ইবাদত যা করছি সব বেরোয় চলে গেছে, কিচ্ছু নাই। কয় হুজুর কিছু নাই তো আপনি জান এই কবরে আল্লাহ পাক আপনার সাথে কোন কারণে আবার ভালো ব্যবহারটুক করলেন, পাইলেন, শান্তিতে আছেন? আমি একদিন কিতাব লিখতেছিলাম, ওই কিতাব লেখার ভিতরে দেখি একটা মাছি বারবার এসে আমার নিবিড় উপরে পড়তেছে। সে সময় তো কলম ছিল দতকালি কাঁচাকালির কলম, আপনারা লেখছেন না কাঁচাকালির? আমরা তো লেখছি তালপাতা। আমাকে ক্লাসের নাম ছিল পাতাড়ি ওয়ান। তালপাতায় যে পাটি বানায় বসতাম আর তালপাতায় লিখতাম। মুরব্বীরা আরো লেখছে, আমিও লিখছি তালপাতার পাটি। আমিও এক দত কালি নিয়ে যেতাম আর কুঞ্চি যে কলম, বাড়িতে যাওয়ার সময় বেশ পরিষ্কার যেতাম। স্কুলিতে আসার পরে মা আমারে চেনতো না, সেই কালি নাক মুখ গাটা বইয়ে মায় যেত। এই তালপাতার লেখালেখি ছিল সেই সময়। তা কাঁচা কালি দিয়ে আমি কিতাব লিখি, মাসিরা বারবার এসে নিবি পড়ে আর আমি তাড়াই দেই। পরে আমার ভিতরে একটা চেতনা আসলো, সম্ভবত মাসিটা কি পিপাসিত নাকি। আমি সেই বলে কলমটারে থামাই ফেললাম। মাসিরা নিরিবিলি নিবিড়ে কিছুক্ষণ আবার নিবিড়ের মাথায় বসে আমি দেখতেছিলাম চুষতেছে, সে কালি খেয়ে চলে গেছে। ওই পাক মাসিটা আমার জন্য দোয়া করছে, আল্লাহ ইমামে গাজ্জালী আবার পিপাসা নিবারণ করে দিছে, তুমি তারে মাফ করে দিও, জান্নাতি করে দিও। ওই মাসিটার দোয়ায় আল্লাহ পাক আমার সাথে সদ্ব্যবহার করেছে। ও দোস্ত জানো না কোন কারণে কি হয়ে যায়। এই জন্য ছোট নেকি যত ছোট হোক অবহেলা করব না, আর গুনাহ যত ছোট হোক ওটাকেও ঘৃণা কি বলা হয় ওটাকেও করব না। নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করব না। বলেন নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক। ঠিক আছে না? কোনটার দ্বারা কোন দিন পার হয়ে চলে যাবেন জানি না। আজকে আমি চাইবো, আজকে সারা রাত চাইবো কার কাছে? ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ। চাইবেন কি? আজকে রাত্রে হালুয়া খাওয়ার দিন না, আজকে রাত কিন্তু গোশত রুটি খাওয়ার দিন না, রাত না। আগামীকাল দিন তো না খাওয়ারই দিন। হুজুর বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। রাত্রে জাগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। খেয়াল করেন, সারা রাত ইবাদত করবো, তাই খাবো কখন না? তো ভালো রাতের বেলা বেশি খাইলেই ঘুম আসবে। তাহলে রাত্রে বেশি সারা রাত ইবাদত করতে হলে আমাকে খাওয়া পরিহার করতে হবে, কোনো মতে জান বাঁচে পরিমাণ খাবো। আর দিনের বেলা রোজা রাখতে করলো, রোজা রাখা মানে তো না খাওয়া। তাহলে এদিকে রাত গেল না খাইয়া, দিনও গেল না খেয়ে। তাই এই গরু জবাই দিলাম কার জন্য? এদিক জবাই দিয়েছে নাকি আমি জানি না, বুঝছে না? আমাকে ওই জায়গা মোড়ে মোড়ে ছোটবেলায় অভাব যখন দেখেছি বাংলাদেশ স্বাধীনের পরে, সে সময় কুরবানির সময় এত গরু জবাই দিত না, এখন সবে বরাতে যে পরিমাণ দিচ্ছে। এরা খাওয়ার কি এলো? এদিক তাকান, খুব বোঝেন। এই চলমান পরিস্থিতির প্রেক্ষাপট তো ভালো না। আমলীগের দুর্দিন চলছে না? আমলীগের দুর্দিন চলছে। এই দুর্দিনে কোন আমলীগের যুবক বিএনপির একটা ছেলে বা শিবিরের জামাত শিবিরের একটা ছেলেরে রামদাও দিয়ে কোপ দিয়েছে, একে কোপের জায়গায় ডেট। পুলিশ ওই জায়গা ছিল পাহারায়, পুলিশ স্পট অ্যারেস্ট করে ফেলাইছে। যে কোপ দিয়েছে তারা ধরে ফেলাইছে, ধরে আজতে নিয়ে গেছে। কথাটা বোঝেন। নামাজ আমরা এখানেই পড়বো ইনশাআল্লাহ। আর একটু টাইমই তো পেশাব আসারও কথা না খুব একটা। যদি কেউ আসে একটু আঙ্গুল দেখাইয়েন, তাহলে বুঝবো যে হ্যাঁ পেশাবের জন্য যাচ্ছেন, নইলে কিন্তু অন্য কিছু বোঝা যাবে। এখন কথা কি বুঝতেছেন? স্পট ডেট, স্পট অ্যারেস্ট, পুলিশে ধরে ফেলাইছে। মারছে কিনা? আওয়ামী লীগের লোক। মারছে কারে? বিএনপি বা শিবির। এই মুহূর্তে বিএনপি আর শিবির আলাদা তো নির্বাচন ছাড়াই দেশ ফাতা করে ফেলাচ্ছে। সেই জায়গা যদি তারা মাইর খায় আর ধরাও পড়ে গেছে, কি হবে? ধরে তাৎক্ষণিক যে আজতে ঢুকে দিয়েছে। 1 বছরের ভিতরে ট্রাইব্যুনাল কোর্ট নগদ বিচার। সবাই বুঝতেছে এই ছেলেটার ফাঁসি হবেই, নিশ্চিত। আরো আমলিগের লোক, এর পক্ষে উকিলও নাই, উকিলরাও আসে না। যেই লুঙ্গি পরে গেছে আর যেই গেঞ্জিটা পরে আজতে গেছে, সেইটা 1 বছরের মধ্যে কি হালাত হয়ে গেছে, কিছু পাল্টাতে দিতে সুযোগ পাইনি। ওর আছে একটা মা বুড়ি, ওর আছে একটা বউ, আর আছে 5 বছরের একটা ছেলে। যেদিন রায় হবে, ঘোষণা হয়েছে, শুনানি হবে, সেই দিন ওর যদি এই ফাঁসির থেকে বাঁচতে হয়, তাহলে ও আর পরিবারের সদস্যদের অভিনয়টা কেমন হতে হবে?
ও যাইয়া কাঠগড়ায় দাঁড়াইছে, চক্ষু বন্ধ করে, জজের দিক তাকায় না, কি লেখতে কি লেখে, চক্ষু বন্ধ করে থরথর করে কাঁপতেছে, ভয়তে কোন ফাঁকে পেশাব হয়ে গেছে, কাঠগড়া ভাসি গেছে পেশাবে, থরথরে কাঁপতেছে, কি লেখে আমি চোখ দিয়ে দেখবো না, ভয়তে কাঁপতেছে। তার বুড়ি মা এসে কাঁদতেছে, স্যার আপনারও সন্তান আছে অথবা আপনিও কোনো মায়ের সন্তান, আমার এই ছেলেটা ওর জন্মের পরে ওর বাবা মারা গেছে, আমি সেই থেকে বিধবা, এই বাচ্চাটারে নিয়ে তার বাপের ভিটে থাকি, আমার ছেলেটা জীবনে কোনোদিন উশৃঙ্খলা বিশৃঙ্খলা করে না, এমনি আমলিক সমর্থন করে, কোন শয়তানের দোকায় পড়ে ঘটনা ঘটায় ফেলাইছে, স্যার আপনার কাছে করজোড়ে অনুরোধ করি আমার বাবারে ছাইড়া দেন, ওর এই ছোট্ট একটা বাচ্চা আছে, বউটা যুবতী মহিলা, এ বিধবা হবে, বাচ্চাটা এতিম হয়ে যাবে, আমি তার মা বুড়ি হয়ে গেছি, স্যার আপনার পায়ে ধরি আমারে ফাঁসি দেন, আমার বাবারে ছাইড়া দেন। মার এই কান্নায় জসাই রয়েছে। বউটা কয়, স্যার আমার স্বামীরে যদি ফাঁসি দেন, এই ছোট বাচ্চা এতিম হয়ে যাবে, তার এই বুড়ি মা স্ট্রোক করে মারা যাবে, আমার কথা তো থাকবই না, স্যার যদি দয়া করেন, আপনারও মেয়ে আছে, আপনার মেয়েটা যদি এভাবে অকালে বিধবা হয়ে যায় কেমন লাগবে, মেহেরবানি করে স্যার আমার স্বামীরে ছাইড়া দেন। ছোট্ট বাচ্চা কয়, স্যার আমার আব্বারে না মাইরা আমারে মেরে দেন, আমার আব্বারে ফাঁসি না দিয়ে আমারে ফাঁসি দেন, আমার দাদু মারা যাবে, আমার মা মারা যাবে। এই তিনজনে এই অভিনয়, আর ও দাঁড়ায় দাঁড়ায় থরথর করে কাঁপতেছে। এবার জজ বড় বিপদে পড়ে গেছে, বাদীরা তো নগদে ক্ষমতাধর দল, তারা দাঁড়ায় আছে, আর ওদিকে আসামিকে এই অবস্থা, একবার আসামির দিক তাকায়, একবার বাদীকের দিক তাকায়, খাতার দিক তাকায়, আইনের দিক তাকায়, কলম কামড়ায় ধরে বসে রয়েছে, লিখতে পারতেছে না। লাস্ট ফিনিশিং এই চারজনের কান্না কাটিতে তার অভিনয়, যা জীবনে বহু কিছু করছি, হয় চাকরি থাকবে নয় চাকরি যাবে, খেলার টেস্টটা দেখা দেবো, যা বেকসুর খালাস, বেকসুর খালাস। অভিনয়টা যদি এমন হয়, জেনুইন ফাঁসির আসামিও খালাস হয়ে যেতে পারে, ঠিক না? পক্ষান্তরে এই জায়গা যদি অভিনয়টা হয়, ওই আসামির মা যে কাছে, ও জজ হ্যাঁ দে, তুই আমার ছেলেরে ফাঁসি দে, তুই একদিন রিটায়ার্ড হবি, এই যে আছে আমার পুতা। বউ কয়, জজ তোরও মাই আছে, আমি দেখছি সে মার্কেট করতে যায়, ওর চুলটা নিয়ে ছিঁড়ে ফেলা দেবো, খালি আমার স্বামী সব ফাঁসি দে। আর ওই ছোটটা কয়, জজ তুমি একদিন বুড়ো হবা, রিটায়ার্ড হবার, আমি সেদিন শিয়ানা হব, আমার বাপরে দে, খালি ফাঁসি দেয় দেবো। আর আসামি কাঠগড়ায় দাঁড়ায়, একটা সিগারেট দিদি মরিয়ে তো যাবই, কয়েন জিলাপি দিদি মরিয়ে তো যাবই। এই যদি হয় অভিনয়, তাহলে কি হবে কন্ত? ওরে ফাঁসি দেবে আর এই কটারে আটকাবে, কয়ে ধর আটকাই, কটারে আটকা, চোরের পেটে ডাহাতির পেটে ডাহাত পয় দেয়, আর বউ একটা আনছে তাই, আর এই শয়তানের বাচ্চাটা ফুটোই দিয়ে গেল তাই, কবে কি কবে না। যদি এত বড় অপরাধী বাঁচতে চান, তাহলে অভিনয়টা ওরকম হতে হবে। আজকে বোঝেন, খালি উদাহরণ না, আজকে রাত্রে আমার আপনার আগামী 1 বছরে বরাদ্দ লিখবে, কি লিখতেছে তা কি জানেন? জজের হাতে কি কলম আছে তা কি জানেন? লিখতে পারে আমি কালকে মারা যাব, লিখতে পারে আমার গাড়ি 2 দিন পর অ্যাক্সিডেন্ট করবে, লিখতে পারে এবার আমি নির্বাচনে ঠকে যাব, লিখতে পারে আমার বাচ্চা পানিতে পড়ে মরবে, লিখতে পারে আমাকে 1 বছরের ভিতরে আমার ঘরে আগুন লেগে যাবে, লিখতে পারে আগামী 1 বছরের ভিতরে আমার ক্ষেত খামারে ফসল টসল সব নষ্ট হয়ে যাবে। এইগুলো লিখতেছে, আর এদিকে আপনারা আমরা জিলাপি আর হালুয়া রুটি আর গোশ ভাত খাই হতেছি। আল্লাহ কায় আসামির ভবিষ্যৎ আলো এই, আর আসামির দেহ কারবার দেহ, মসজিদে যে কি কুত্তো কামলা কামলি লাগছে কয়েন জিলাপি নিয়ে, যা যা লেখছিস ওই ঠিক ঠিক থাক, ওই হবে, যা ওই তাই তাই হবে, ও সব কাটার ফাঁসি যা। যদি এ জায়গার থেকে এই কাটাইতে হয়, তাহলে আল্লাহর কাছে চাইবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্না যালামনা গুফতুওয়া ইয়া নিয়ামাত যুলমাতো গম গাশতেরা আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পরান পরে কান
নামবো আজকে রাত্রে, আমার ভাগ্যকে পরিবর্তন করব। ভাগ্য কি আবার পরিবর্তন হয়? ভালো করে বুঝে নেন। আল্লাহর নবী বলেন, আত-তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। ভাগ্য আল্লাহই লেখেন, পরিবর্তন হয় না, তবে দোয়ার দ্বারা পরিবর্তন হয়। যদি দোয়ার দ্বারা পরিবর্তন না হবে, তাহলে আল্লাহ কেন দোয়া করতে বললেন? বুঝেন নাই? কত দোয়া কোরআন শরীফের ভিতরে শিখাই দিয়েছে। আল্লাহুম্মা কয়ে কয়ে যে আয়াতগুলো সবই দোয়া, আর রব্বানা কয়ে যত আয়াত সবই দোয়া। যদি আমার লেখা অনুযায়ী তাই হবে, তাহলে আমার এই দোয়া করতে কেন বললেন? প্রমাণ হবে আল্লাহ প্রতারণা করেছেন, যা করার তাই করবে, ওদিকে আমারে মুক্তে দোয়া করতে বলে। আল্লাহ একটা ধোঁকাবাজ, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ শিখাই দিয়েছে, তুমি বলো রব্বানা যালামনা, তুমি বলো রব্বানা লা তুযিগ কুলুবানা, তুমি বলো রব্বানা লা তুআখিযনা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। এইভাবে তুমি চাও, আমি ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, আমারই কাছে চাও, দুনিয়ার কাহারো কাছে চেও না, আমি তোমার সব দোয়া কবুল করব। কাজেই দোয়া কবুল কই, দোয়া কইরা আজকে আমার ভাগ্যকে পরিবর্তন কইরা। অভিনয়টা হবে কান্নাকাটি, অভিনয়টা হবে না খাওয়া। এভাবে কান্নাকাটি করে সারা রাত কাইদা আল্লাহর কাছে প্রার্থনা করে এরপরে সেহরি খাইয়ে রোজা রাখবেন। এই রোজার নাম হলো অনশন ধর্মঘট। এটুক মনে এই চলে যাচ্ছিস কে? শুনবা কুমাইন দিয়া পরে আর কর মানুষ থাকতেছে না, জানো? টুয়ো কথা সবাই কয় না। ঠিক আছে, অনশন ধর্মঘট। মাস্টার যারা আছেন সাক্ষী দেন, হাসিনের আমলে বাংলাদেশের সব মাস্টাররা ধর্মঘট করছিল, মনে আছে? অনশন ধর্মঘট। এই ধর্মঘট একদিনই করে নাই, মেলা আগের থেকে অ্যাপ্লিকেশন, দরখাস্ত, আবেদন, ইডা উডা অনেক তা কিছু করছে হাসিনের কাছে, তা হাসিনের মুনাজাত কবুল করে না। লাস্টে যাইয়া সব মাস্টাররা ঐক্য হয়ে যায় পল্টন ময়দানে, পেটের উপরে থাল থুয়েছি, তুই শুয়ে রয়েছে, খাবো না রোজা। একটানা 3 দিন। কিছু চালাক চালাক মাস্টাররা জুত করে যায় যে চাই খাইয়াছে, আবার থাল পেটে থুয়েছি তুই শুয়েছি। আর 20-30 জন ছিল জম্মের মলঠিয়ে, এরা ওঠেই নেই, সেগুলো নিস্তেজ হয়ে গেছে মরে মরে বাপ। সাংবাদিকরা যাইয়া শিক্ষামন্ত্রীর মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রী, তার মাধ্যমে প্রধানমন্ত্রী যে বলছে, স্যার তাড়াতাড়ি পাশ করেন, মোনাজাত কবুল করেন, নাহলে এই কয়টা মরে গেলি একেবারে রাজনীতি শেষ। এই অনশন ধর্মঘট রোজা রাখার কারণে হাসিনে কইলে, যান যান আপনারা বাড়ি যান, আপনাদের সব দাবি কবুল করা হলো। বছর ভরে চাইছে, 3 দিন রোজা রেখে পাশ করায় এনেছে। রাতভর চাইবেন, আগামীকাল দিনের বেলা রোজা রেখে অনশন ধর্মঘট করে ইফতারি সামনে নিয়ে বসে মাগরিবের আগে একটু খোটাখুটি, একটু নাড়াচাড়া করবেন, আবার খাবেন না। আজান নাহলে তোর খাওয়া যাবে না। আসরের পরে তো ইফতারি নিয়ে বসবেন, একেবারে সন্ধ্যের সময় দেওয়া রয়েছে, যাইয়ে দমা দম মারি দেবেন না। ওই সময় একটু আগে যে বসে পিএজিটা ধরে একটু নায়ের দ্বারে নেই, আল্লাহ কয় খাই ফেলো দেখি যে নায়ের দ্বারে ফেরেস্তার করলো জমের কঠিন হোক, খাবে না আজান না দিলি, ওর দাবি দাবা পূরণ না করলেও কিন্তু গালে দেবে না রে। এর মধ্যে একটা মোনাজাত, রব্বুল আলামিন কাল রাত্রে যা চাইছি তাই আবার পুনরাবৃত্তি করতেছি, আমারে না দিলে আমি খাবো না, আমাকে না দিলে খাবো না, আমি অনশন ধর্মঘট। আল্লাহ কয় খাও, তুমি খাওয়া আজান হয়ে গেছে, যা চাইছে সব দিয়ে দিলাম। তাহলে কন্ত এ সময় খাওয়া খাই আর হালুয়া রুটি আর জিলাপি কোন জায়গা আছে? এর মধ্যে আছে কোন জায়গা? হালুয়া রুটি বানাইয়া আগে আমাদের দেশে দেয়া দিচ্ছিল, এরও কারণ আছে অন্য কিছু, বাকি কোরআন হাদিস না। সবে বরাতে একেবারে উৎখাত করে দিয়েছে যারা, তাদের কাছ থেকে কেড়ে আনলাম, আর এর মধ্যে যারা বিদআত ঢুকাইছে বিদআত চুকো বের করে দিলাম। ফ্রেশ রাতভর ইবাদত হবে, দিনে রোজা হবে। ঠিক আছে, 5-7 দিন পরে হালুয়া রুটি বানাই গিরাম বলে দিয়ে বেড়াইয়েন, এই রসমটা উঠোই দিতে হবে, রসম আমরা রাখবো না। ঠিক আছে না? চমৎকার একটা রাত পাইছেন আজকে রাতের, অনেকগুলো কথা শিখছি না আমরা, প্রত্যেক এক একটা কথার বিনিময়ে 60 বছর নফল নামাজ ও রোজার সব পেয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। লাস্ট ফিনিশিং নির্বাচন সংক্রান্ত একটা কথা বলবো, সেটা দোয়া হবে। এখন আমার অন্য দূরে মাহফিল আছে, এই জন্য 8টার পরে থাকতে পারবো না। এই মুক্তাসার শেষ কথা, কোন দলের জন্য আমি ভোট চাই না, চাবই বা না কেন। এই বাংলার জমিনে প্রত্যেক বছর মিনিমাম 400 মাহফিল আমি করি,
দিন যত তার চাইতে মাহফিল বেশি, যেহেতু প্রত্যেক দিন 2টা, কোনো কোনো দিন 3টে। সিলেট যাইয়ে 2 দিনই 8টা মাহফিল করছি। তো এভাবে দিনের চাইতে আমার মাহফিলের দিন বেশি হয়ে গেছে। তো এই মাহফিলের ভিতরে যে সময় থেকে মাঠে আসছে আল্লাহ আনছে, এ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টির কত নেতাকে যে মাইক সাইড দিয়ে ফ্লোর দিছি, তাদের ভোট চাওয়ার জন্য। আমরা যদি না দিছি আমাদের মাহফিল বন্ধ করে দিছে ফ্লোর না দিলে। তাহলে আপনারা দুনিয়ার রাজনীতির ভোটটা এই মাহফিলে এসে চাইতে পারলেন আজকে 54 বছর, আর আমরা এখন এসে ভোটের কথা বললে আপনারা আমাদেরকে বাধা দেবেন কে? এই স্বভাব কে? আমরা তো এতদিন ভোট চাইনি, আপনাদের এতদিন দিছি আর 4 সুযোগ দিছি, কেন বাধা দেবেন? আপনি এদেশের জনগণ, গণতন্ত্রে বিশ্বাসী, আমি এদেশের জনগণ, স্বাধীন রাজনীতির অধিকার আপনার থাকবে, আমার কেন থাকবে না? এই দূরত্ব সৃষ্টি করার কারণে আজকে কোন কোন দলের চরম পতন ঘটছে, ঠিক না? এরপরও আমি বলবো না যে আব্দুল হামিদ সাহেবরে ভোট দিয়েন, বলবো না হাত পাকায় ভোট দিয়েন, বলবো না রিকশা মার্কায় ভোট দিয়েন। আমি বলবো আপনার ভোট আমানত। দল জিতেনো যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে পিঠে ছালা বাঁধতে রেখেন, পিঠে ছালা বাঁধতে যাইয়েন। দলই যদি আপনার জিতের উদ্দেশ্য হয়, ভোটটা আপনার আমানত। আপনার আমানত আপনি কোথায় প্রয়োগ করতেছেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আপনি যারা চেনেন যে আল্লাহকে ভয় পায় না, সে মানুষকে ভয় পায় না। হাদিস, মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস। নামাজ পড়ে না তো আল্লাহকে ভয় পায় না, রোজা রাখে না তো আল্লাহকে ভয় পায় না, কথা বলেন ঠিক না? পর্দা করে না তো আল্লাহকে ভয় পায় না, দাড়ি রাখে না আল্লাহকে ভয় পায় না, সুদ খায় আল্লাহকে ভয় পায় না, ঘুষ খায় আল্লাহকে ভয় পায় না, বেপর্দা করে আল্লাহকে ভয় পায় না। কতক্ষণ যে আল্লাহকে ভয় পায় না, সে আপনার টোন মন মারিয়ে দিতে ভয় পাবে? রাস্তাঘাট ব্রিজ কালভার্ট মারিয়ে খাইয়ে এটি চলে যাবে, কিচ্ছু করতে পারবেন না। যে আল্লাহকে ভয় পায় সে এগুলোকেও ভয় পায়। কাজেই আল্লাহকে যে ভয় পায় এমন একটা মানুষ যদি চোখের সামনে পান, এই আমানতটা তার কাছে দিয়েন, ঠিক আছে? ইনি যদি আমলিগের হয় দিয়েন। এই ভালো লোকটা যদি আল্লাহকে ভয় পান, ওয়ালা মুত্তাকিন যদি বিএনপির হয়ে আসে দিয়েন, যদি লাঙ্গলের থেকে আসে দিয়েন, যদি চরমুনার থেকে এই লোক না পায় তারা দিয়েন না, যদি এমন লোক জামাত ইসলামের থেকে না আসে তারাও দিয়েন না। আমি কিন্তু হুজুরকে দিতে নিষেধ করতেছি, ওই 3 দলটা দিতে কইছি, শর্ত হলো ওই রকম মানুষ লাগবে। কতক্ষণ আমাদের আমানত যথাযথ স্থানে বুঝে দেব তো ইনশাআল্লাহ, ভুল করবো না তো, এবার পয়সার কাছে দুর্বল হব না তো। আল্লাহ আপনার রুজির বরকত দেবে। আজকে যারা এখানে ওয়াদা করলেন সঠিক সিদ্ধান্ত নেবেন, আমি প্রাণ খুলে সবে বরাতে দোয়া করি, আল্লাহ এই সব মানুষকে তুমি মক্কা মদিনা জিয়ারত নসিব করো, দুনিয়ায় হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দিও, নেক সন্তানের আব্বা বানাই দিও, মরহুম মুর্দাগানদেরকে মাফ করে দিও। আর বলবো না, এই দোয়া করি যখন দোয়া, আজকে রাতটাই দোয়ার রাত, সম্মিলিত ভাবে কার দোয়ায় 40 জনের মধ্যে একজন অলি থাকে, কোন অলির দোয়া কবুল হবে সেই সাথে সাথে আমার সিটে দানা বিক্রি হয়ে যাবে। কাজেই ভুল